নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফেস্টের নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। আমি হলাম প্রচণ্ডই কুঁড়ে। প্রচণ্ড কুঁড়োর থেকে বড় কথা, সংসার জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি, তাই রেগুলার ডেলি বেসিসে আমার নিজের পছন্দের কাজটা আমি খুব কমই করতে পারি। তো এইটা ছিল আমার পুজোর আগের ভিডিও। পুজোর আগে অর্থাৎ পঞ্চমীর দিন আমি সারাদিনটা কীভাবে কাটিয়েছিলাম সেটার একটা ব্লগ ছিল। সেটা আমি এডিট করে পোস্ট করতে সময় নিয়ে নিয়েছি প্রায় 1.5 থেকে 2 মাস। পুজোর অনেক দিন হয়ে গেছে, তাও আমার ভিডিও পোস্ট করা হয়নি। তারপরে ভাবলাম যখন করেই রেখেছি ভিডিওটা, তাহলে পোস্ট করাই যাক। অনেক দিন তো বৃষ্টি হচ্ছিল পুজোর আগে, বৃষ্টির পরে আজ হঠাৎ রোদ দেখতে পেয়ে সকালবেলা সমস্ত জামাকাপড় রোদ্রে মেলে দিয়েছি। এদিকে ঘর মোছা, সকালের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন অল্প অল্প ঠান্ডাও পড়ছে, যেহেতু একটু একটু কুয়াশা আছে, তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়েতে একটু গরম জল করে নিলাম স্নান করার জন্য। ইলেকট্রিক কেটলিটা পেয়েছিলাম পুজোর কেনাকাটি করতে গিয়ে গিফট হিসেবে। 5,000 টাকার উপরে কেনাকাটি হয়ে গেলে এই গিফট দিচ্ছিল, সাথে 200 টাকা মতো দিতে হয়েছে। তো যেহেতু ইলেকট্রিক কেটলিটা বড় ছিল তাই নিয়ে নিয়েছি, আর বেশ কাজেও লেগে যাচ্ছে। দেখুন সকালবেলা স্নানের জলটা কিন্তু ঝটপট গরম হয়ে যাচ্ছে। স্নান সেরে ঠাকুরঘরে পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্না করতে। ঝটপট রান্নাটা করে নেব। আর রান্না করছি মাছের ঝোল। অনেক দিন পর আজ রান্না করব কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল। যাই হোক, এখানে মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে আমাদের মায়েরা স্কুলে আমরা সবাই শাড়ি পরে যাই। আজকের দিনটা পঞ্চমীর দিন, বাচ্চাদেরকে টিচাররা বলেছেন নতুন হোক বা বাড়ির কোনো ড্রেস, মানে স্কুল ইউনিফর্ম ছাড়া অন্য যে কোনো ইউনিফর্ম পরে আজকে স্কুলে অ্যালাউ আছে। তাই বাচ্চাদের সাথে সাথে মায়েরাও আমরা ঠিক করেছি আমরাও শাড়ি পরে যাব সবাই, নতুন হোক বা পুরানো। যাই হোক, এখানে কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট, সেটা ডিটেলসে দেখানো হলো না। এইদিকে রান্না করছি নিহিরে মাছের ঝাল। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে একটা সিম্পল নিহিরে মাছের ঝাল বা লোটে মাছ, যেটারই বলুন না কেন, সেই ঝালটা রান্না করে নেব। তারপরেই রেডি হয়ে চলে যাব। খাওয়া দাওয়ার বিশেষ একটা ঝামেলা নেই আজকের, কারণ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম লোটে মাছটা। এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে রান্না করে নিলেই হলো। পুজোর আমেজে সবাই কিন্তু খুশি, যদিও ব্লগটা দেরিতে দিচ্ছি, কিন্তু ভিডিও দেখতে গিয়ে মনে পড়লো পুজোর আগে ঘটে যাওয়া ঘটনা। বাচ্চারা কত আনন্দ করে। তবে এবছর আমাদের আনন্দটা একটু কম ছিল, তাহলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কেনাকাটি, খাওয়া দাওয়া, মজা, ঘোরা, আনন্দ করা, এই নিয়ে যেন দিব্যি কেটে যায় 4টে দিন। এই 4টে দিন যেন আমাদের কোনো কাজের তাড়া নেই, কোনো বাধ্যবাধকতার জীবন নেই। এটাই যেন সব থেকে ভালো। প্রত্যেক দিন সকালে নিয়মমাফিক জীবন কাটে এই পুজোর কটা দিন বাদ দিয়ে। যাই হোক, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুষ্টু আর আমি দুজনেই। আমিও নতুন শাড়ি পরেছি, শাড়িটা যদিও আমার না, পরেছিলাম মায়ের শাড়ি। আর দুষ্টু এখানে সেজে নিয়েছে। দুষ্টু যে লিপস্টিকটা কিনেছে ওর বাবা কিনে দিয়েছে, কালারটা খুব একটা ভালো নয়, কিন্তু দেখলাম মুখে পরে বেশ মানিয়েছে। এখন চলে এসেছি দোকানে, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই স্কুলের গেটটা খোলা হয়নি, তাই একটু দোকানে ওয়েট করছি, কৌশিকের দোকানে। তারপরেই দুজনে চলে যাব। এই যে টপটা, এটা বেশ দুষ্টুকে পরে খুব মানিয়েছে। ওই একটু রোগাসোগা মানুষ, এই ফ্রকটাতে কিন্তু, মানে ফ্রক বলছি, এই টপটাতে কিন্তু ওকে দারুণ মানিয়েছে, খুব ভালো লাগছিল। তারপরেই এখন দুষ্টুকে স্কুলে দিয়ে আমি আর দিদির সাথে দেখা হয়ে গেছে, দিদি আর আমি চলে যাব মন্দিরে। আজ মন্দিরে আমরা যেখানে বসি, মায়ের মন্দির, সেই মন্দিরে আজকে পুজো দেওয়ার কথা হয়েছে। এই যে এখানে পুজোর সব বন্দোবস্ত করা হয়েছে, সবাই ফল মিষ্টি তা দিয়ে এনে মায়ের পুজো করা হচ্ছে এই কারণে যে প্রায় 1 মাস আমরা স্কুলে আসবো না। সেই একেবারে ভাইফোঁটার পরে স্কুল খোলা, তাই এখানে সবাই পুজো দিতে ব্যস্ত। তো এখানে অশোকা নামে একজন আছে, ওই যে লাল শাড়ি পরা, ও এখানে গীতা পাঠ করে, ঠাকুরের পুজো দেয়। ঠাকুরের এখন যেহেতু মা কালীর পুজো হচ্ছে, তাই মা কালীর মন্ত্র জপ করছে, মানে ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসে এই আর কি। এখানে সবাইকে বেশ আধ্যাত্মিক লাইনে নিয়ে গিয়েছে। যাদের মনে ভক্তি নেই ওর সামনে বসলে ও ভক্তি করিয়েই দেবে। যাই হোক, এখানে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে দেখলাম তৃষা এনেছিল মেহেন্দি। আমি বললাম আমার হাতে একটু মেহেন্দি করে দিবি, একটু ইচ্ছে হলো। সুনিতা হাতটা টেনে নিয়ে দেখলাম মেহেন্দি করছে। আমি ভাবলাম বোধহয় আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে, তারপরে দেখলাম না, প্রত্যেকের হাতটা টেনে নিয়ে প্রত্যেকের হাতে তার হাজব্যান্ডের নাম, পরের নাম লিখে ছোট্ট করে একটা হার্ট চিহ্ন করে রেখে দিয়েছে। সবাই হাত টেনে টেনে নিজে নিজে করে দিচ্ছিল। যাই হোক, ভালো লাগছিলো ভীষণই যে সবাইকে ভালোবেসেটা করে দিয়েছে। তো আগেই তো বলেছিলাম স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, সেই মতো 1টার দিকে স্কুল ছুটি হয়ে যেতে আমরা এখন চলে যাচ্ছি কাকিমার বাড়িতে। আগে একদিন দিদি বলেছিল, তারপর সকালে কথা হয়নি, ভেবেছিলাম যাওয়া হবে না। তারপর দেখলাম কাকিমারও ফোন করেছে,
তাই দিদি, আমি, তুলো আর আমাদের দুষ্টু মিলে চলে যাবো কাকিমা বাড়িতে। হাই সব ওই সেই কাকিমা রান্না করছে, সেই ভেতরে দেখা যাচ্ছে কাকিমা কি ঝোল দেবে একটু? একটু ঝোল দেবো না? হ্যাঁ, তুমি খেয়ে দেখো ঝাল হয়েছে কিনা। এখানে কাকিমা সব বাচ্চাদের মাংস দিচ্ছে চশমা পরে। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। কাকিমা বললাম আমি তো ভালো দেখতে পাচ্ছি না, তাই ওদেরকে ভালো করে দিতে হবে, সেই জন্য। এই দিনে ভাত দেওয়া হয়নি বলে দুর্ভিকে কাঙালির মতো বসে আছে, হেসে হেসে পেট বাড়াচ্ছে। এইবারে হাত দেখে দিচ্ছে, আর বলতে হবে না। তুলতুলে পাখি। তুলা এখানে দারুণ একটা পাখি গেছে। ও পরীক্ষা এরম এঁকেছিস? এগুলো আন্টি এঁকে দিয়েছিল, এগুলো আন্টি লিখে দিয়েছিল। আর তুমি এগুলো এঁকেছো তাই তো? রাইট দিয়ে দিয়েছে, করে দিয়েছিল, আর পুরোটা তুমি করেছো। জানি না, আমি এগুলো পাকাই মেরে মাস্টার মেরে আমি আর ঘর থেকে বেরোবো না। তার সাথে আমিও আছি। পাকামি মেরে দাঁড়া দাঁড়া বাবা, দিদি তো দাঁড়া, ওরটা কমপ্লিট হোক না, দাঁড়া না। সত্যি তুলাই দারুণ এঁকেছো, সত্যি তুমি দারুণ এঁকেছো, দারুণ। তুই না সব হাটকে দিস। দাঁড়া বাবান, ওর সঙ্গে আড়ি করতে আবার ওরম একটা বদমাশ। আপেল অন্তত খা। এর ছুরিটা জিরো বলো গো। গুড। গুডের ডি দেখে নে কি? হ্যাঁ, এই জিও ঢলডি। গুড মাঙ্কি। এই আমার ক্লাস ওয়ার্ক দিয়ে 7 আর 9 দিয়ে যায়, আর ডে ওরা তুলে দিচ্ছে। যেখানে করো, ও আকাশ স্যার দেবে না, ও সেগুলো করে দেবে ওর উপরে। বাবা ওইটার দেখো তো যে হচ্ছে ঠাকুর দেখতে যাবে না, ওর পরীক্ষা আছে, তাই জন্য পুজোর ড্রেসটা এখন থেকেই পরে বসে আছে। হাফ প্যান্টের সাথে একটা টপ পরে নিয়েছে, এইটা ওর ড্রেস। ও বলছে যে ঠাকুর দেখতে যাবো না, তাই এখন থেকেই শুরু করে দিয়েছে। ড্রেস পরে বাড়ি থাকবে আর বিরিয়ানি খাবে। তাই তো বুঝো, আর লজ্জা পাস না, নে নে। আর সামনের বছর বলেছে খুব ঘুরবে, মহালয়া থেকে শুরু করবে। মহালয় না, রান্না বিয়ে। রান্না পুজো থেকে শুরু করবে, রান্না পুজো থেকে শুরু করবে। মানে এবছরের ড্রেসগুলো কিছু জমিয়ে রাখবে, সামনের বছর ফের কিনবে। এই দেখ, যখন বুড়ো হয়ে যাবি আমার ব্লগ গুলো খুলে দেখবি যে তুই হাফ প্যান্ট পরেছিলিস, 5 বছর পরে তখন বৌদি ভালো লাগবে। না না, হাফ প্যান্টের কথা বলছি না, এই লুকটা তো চেঞ্জ হবে একটু। আর এদিকে তুলাই এঁকেই চলেছে, আমার জাহান এঁকেছে। ছোট দিয়ে বলবো আসছি, সোনাই তো সব আসছি, টাটা। হাই লাভ ইউ, আই লাভ ইউ নাকি? তুই বেলুনের গায়ে রং করেছিস দুষ্টু? আমি করিনি, তুলো করেছি। এই পথে আসছে না? সব রকম রাস্তা দেখে দেখে চল। জুতো, নতুন জামা, নতুন গান। তুলাই ফের আজ আবার দুপুর দিকে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট আবারও ভিজে গেছে। দিদি আর আমি দুজনে ব্লাউজ কিনবো বলে চলে এসেছিলাম আমাদের এই ব্লাউজ সেন্টারটা। এখানে প্রায় সমস্ত রকমের অনেক ভালো ভালো ব্লাউজ পাওয়া যায়। তো এত ভিড় আজকে, মানে পঞ্চমীর দিন, আজকে বোধহয় লাস্ট সবাই কিনছে। তো এত ভিড় এখানে কি বলবো, যা হোক করে ঠেলাঠেলি করে ব্লাউজ কিনে নিয়ে চলে যাব সোজা বাড়িতে। এই হলো আমাদের বারাসাতের বয়েজ স্কুলের সামনের প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। ভেতরটা তো ঢুকিনি, পুজোর সময় আর কি ঢোকা হবে, কিন্তু এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, চলছে। দেখতে কিন্তু বাইরে থেকে বেশ ভালোই হয়েছে। তো এই সবগুলো দেখতে দেখতে আর চারদিকে পুজোর গান বাজছে, এই সব শুনতে শুনতেই চলে আসবো বাড়িতে। আজকে দিনটা বেশ মজা করেই কেটে গেল। তবে সোনামেটা বাচ্চারই একা বাড়ি আছে, এটাই একটু মনটা খারাপ, যে ওকে নিয়ে আসতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু আগে থেকে জানতাম না, চলে এসেছি, তাই ও বাড়িতে আছে আর ওকে আনা হয়নি।
বাড়িতে এসে একটুখানি মেহেন্দিও সাথে সুনিতা করে দিয়েছিল লাস্টে। মেহেন্দির রঙটা কিন্তু বেশ ভালোই ফুটেছে। আমার হাতের মেহেন্দি দেখে সোনামাই বলছিল, মা তুমি বাচ্চাদের মতো মেহেন্দি করেছো। আমি ওকে বললাম, বাবু আমরা বড় হয়ে গেছি, তার মানে এটা নয় যে আমাদের একটু হলেও মেহেন্দি করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ইচ্ছে হয় আমরা আবার ছোট হয়ে যাই। তো আপনারা কি বলেন, মাঝে মাঝে কি একটু ছোট হইতে ইচ্ছে করে আপনাদের? এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।